আমি এটুকু শুধু আজকে ইউটিউবের মধ্যে বলে যাই, কীর্তন জগতের অনেক গুণীজন আছেন। আমি কদিন আগে ফেসবুক লাইভে বলেছিলাম, যাদের দেখে আমরা কীর্তন শিখি, যারা গুণীজন, যাদের আসলে হাজার হাজার মানুষ কীর্তন বাসরে বসে থাকেন, আপনারা 4 ঘন্টা কীর্তন করতে সময় পান, 4 ঘন্টার মধ্যে আপনারা 3.5 ঘন্টা পদাবলী বড়তাল গান, কিন্তু 30 মিনিট সনাতনী গুলোকে একত্র করার জন্য, সনাতনী হিন্দুগুলোকে একত্র করার জন্য কথা কিছু বলুন, যাতে সনাতন ধর্মটা বাঁচে। অর্থ তো আমরা অনেক নিচ্ছি, কি 80 কি 90, যে যার ডিগ্রি অনুযায়ী নিতে পারে, তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু সেটার থেকে যদি সনাতন ধর্মকে আমরা একত্রিত করতে পারি, তাহলে ওই 80,000 টাকাটা সার্থক পায়, 90,000 টাকাটা সার্থক পায়। কারণ আমার এই মাটা যে লাঠি নিয়ে আছে, এই কিন্তু বোঝেনি কোনটা শশী শেখর তাল, কোনটা ঝাঁপতাল। ওই যে ছেলেটি বসে আছে আমার বয়সী, ও কিন্তু বোঝেনি কোনটা সমতাল, কিন্তু ওর হৃদয়ে যেটা আছে সেটা হলো সনাতনীর রক্ত। পারেন যদি ওই ছেলেগুলোকে সনাতনী হিসেবে জাগান, ওরা করবে হরিবাসর গ্রামে গ্রামে, ওরা করবে পাড়ায় পাড়ায় সনাতনী প্রচার। তার জন্য অন্তত 30টা মিনিট চেষ্টা করুন। আস্তে সকলে মিলে একবার 2 বাহু তুলে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। যাই হোক, লীলার মধ্যে ফিরে আসি। একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, কিন্তু মাস্টারও একজন পড়ান, কিন্তু মাস্টার সব থেকে বেশি ভালোবাসে কাকে? বেশি যে ভালো পড়াশোনা করে। তাহলে ত্রেতা যুগে ছাত্র রূপে ভগবান কাকে পাঠিয়েছে? গোবর্ধনকে মানুষ রূপ দিয়েছে। আর ভগবান মাস্টার রূপে রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছে। জন্মের পরে দেখলো শালবনির জঙ্গলে চলা ছেলেটা সদাই কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ আরাধনা করে, সমাজকে চেতনা দেয়। তাই এক মনে মনে ভাবলেন, না না, ছেলেটার মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে, তাহলে এক কাজ করি, একটা পরীক্ষা নিই, আর পরীক্ষা নেবার পরেই ওকে বৃন্দাবনে পাঠাবো। কবে পরীক্ষা নিলেন বাবা? না, আপনারা সকলে জানেন, ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে গেছিল কে? অমরেশপুরী। সীতাকে কে নিয়ে গেছিল? রাবণ। আর রাবণ যখন নিয়ে গেল, সীতা উদ্ধারের জন্য একটা সেতু বন্ধন করতে হয়েছিল না? রামচন্দ্র মনে মনে ভাবলো, গোবর্ধনকে এটাই পরীক্ষা করার সময়। কিরকম পরীক্ষা? না, শালবনির জঙ্গলে মানুষ হয়ে আছে, আমি একজনকে পাঠাবো ওর কাছে, আর পাঠিয়ে বলবো ও যেন মানুষ থেকে আগের জন্মের মতো একটা বড় পর্বত হয়ে যায়। আর একটা বড় পর্বত হলে নদীতে যদি বসে যায়, তাহলে ছোট ছোট পাথর ফেলতে হবে না, একটা পর্বতের উপর ছেদখাদা হয়ে যাবে। তাহলে পরীক্ষাটা কি? মানুষ থেকে যদি পর্বত হয়, আমার কথা শুনে তার মানে ও আমার ভক্ত। ব্যাপারটা কেমন? আমি এখানে দাঁড়িয়ে আছি, মন্দির, তুই ছাগল হয়ে যা, আমাকে বললো তুই ছাগল হয়ে যা। আমি যদি বলি প্রভু আপনার যা ইচ্ছে তাই করুন, তার মানে আমি প্রভুর ভক্ত। আর যদি বলি না ঠাকুর, অনেক কীর্তন করেছি, লাখ লাখ টাকা কামিয়েছি, আগে খাই আনন্দ করি তারপরে হবে, তার মানে ভক্ত নয়। তাই প্রভু রামচন্দ্র কি করলেন? ডাকলেন তার প্রিয় ভক্তকে, হনুমান, এই একটুখানি হনুমান হন। তোর বিয়ে হয়েছে তো কি হয়েছে? হনুমান হওয়া ভাগ্যের দরকার, জানিস? হনুমান হওয়া ভাগ্যের দরকার নয়। হনুমানকে দেখে বললো, তুই একবার শালবনির জঙ্গলে যা, গিয়ে দেখবি আমার এক ভক্ত আছে, যার নাম গোবর্ধন। চিনবি কি করে? যার বদনে দেখবি কৃষ্ণ নাম, সেই গোবর্ধন। হনুমান বলে, কিরকম প্রভু? বলে, ত্রেতা যুগে সবাই রাম বলে, একমাত্র কৃষ্ণ বলে একটা ছেলে, গোবর্ধন। যার মুখে কৃষ্ণ নাম শালবনির জঙ্গলে শুনতে পাবি, তার কাছে গিয়ে দাঁড়াবি, তাকে বলবি আমি আদেশ করেছি সে যেন পর্বত হয়ে এখানে বসে। আর যদি সে আমার কথা শুনে পর্বত হতে চায়, তাহলে নিয়ে আসবি, নালে নিয়ে আসবি না। যা যেতে পারবি। যেই বলেছে হনুমান বলে, আমি এই যাবো, এই আসবো। চরণে প্রণাম করে শালবনির জঙ্গলে চললেন। কোথায় না ওই হনুমান চলেছে। কবি রামে, সকলে মিলে যতজন আছে এখানে, প্রত্যেকে একসাথে একটু রাম নাম গাইতে গাইতে গোবর্ধনকে আগে আনি, তারপরে আমরা সকলে মিলে জানবো গোবর্ধনের পরবর্তী জীবনটা। প্রত্যেকে একটু হাত জোড় করে। কবি রামে বানকে, কবি স্বামী বানকে চলিয়া, প্রভু জি চলিয়া, কবি कभी स्वामी बन के चलिया, प्रभु जी चलिया, कभी राम बन के, कभी स्वामी बन के चलिया, प्रभु जी चलिया, तुम्हें राम बन के चलिया, तुम्हें राम बन के चलिया।
धरोनी बान लेके चलिया ना प्रभु जी चलिया ना हो सीता साथ लेके दोनों बान लेके चलिया ना प्रभु जी चलिया ना। राम नाम गाइते गाइते যখন ওই হনুমান শালবনির জঙ্গলে প্রবেশ করছে, সত্যি সত্যি যেন প্রভু রামচন্দ্রের কথা ভুলে গেল। কেন? শালবনির জঙ্গলের ভেতরে একজন গাইছে, রাম নাম নয়, সে কি গাইছে? তুমি শাম বানিকে চলি আনা, তুমি शाम बानी के चलिया তুমি शाम बानी के चलिया ও রাধা বাবে লয়ে মুরলি সঙ্গে লয়ে চলি আনা প্রভু জি চলিয়া না। हो राधा मामी लोये मुरली संग लोये चलिया ना प्रभु जी चलिया ना। আরে দেখো, একজন রাম নাম গাইছে, একজন শ্যাম নাম গাইছে। রাম নাম গাইছে হনুমান, শ্যাম নাম গাইছে কে? জাম্বুবান। শ্যাম নাম কে গাইছে? এই ভালো করে বল। গোবর্ধন শ্যাম নাম গাইছে, আর রাম নাম গাইছে হনুমান। তাহলে আমরা তো কলিযুগের ভক্ত, লীলা যখন শুনছি আমরাও আমাদের প্রভুটাকে বাদ দেবো কেন? এই যুগের প্রভুর নাম একটু গাই, সকলে দুই বাহু তুলে। কি গাইবে? তুমি গৌর রূপ নিয়ে এসো, তুমি গৌরী রূপ নিয়ে এসো তুমি গৌর রূপ নিয়ে এসো, তুমি গৌরী রূপ নিয়ে এসো তুমি গৌর রূপ নিয়ে এসো। মানে আপনাদের যে অবস্থা, এসো এসো না এসো না এসো, অনেকক্ষণ গাইছো তুমি, অনেকক্ষণ গাইছো নাকি? ঘুম পাচ্ছে? হ্যাঁ? সবাই কীর্তন শুনবে না, শুনুন একটা কথা বলি পরিষ্কার, আপনার পাশের জন চলে গেছে মানে আপনাকে যেতে হবে এই মেন্টালিটি নিয়ে আসবেন না। কেন? একটা নারকেল গাছ, মানে নারকেল গাছ যারা দেখেছেন দেখবেন, নারকেল গাছে যত মুচি ধরে সব কিন্তু নারকেল হয় না, হয় ও মুচি কিছু ঝরে পড়ে যায়, ঝরে গিয়ে কড়ি ডাব হয়, কড়ি ডাব গুলো আবার পোকা লেগে পড়ে যায়, তারপরে ভালো ডাব হয়, ভালো ডাব যখন হয় আবার গাছের জ্বালা থাকে, গাছের জ্বালা কি ওগুলো সব নারকেল হয় না, কারণ সব থেকে বড় ডামা ইঁদুর লাগে, বড় বড় ইঁদুর লেগে ফেলে দেয়, বাদ বাকিগুলো ঝরে যায়। কেন বললাম? ঠিক মিলিয়ে নি, যখন এসে দাঁড়ালাম পুরো মুচির মতো চারিদিকে ভর্তি ছিল, ঠিক কীর্তনের বয়স 1 ঘন্টা, মুচি যেমন গাছ থেকে কিছু ঝরে যায় এখান থেকে ঝরে চলে গেল, রোগা পাতলা ছেলেটা দেখা গাছে থাকতে পারলো না। তারপরে 1.5 ঘন্টা বয়স হলো, কড়ি ডাবে যখন পোকা লাগে এখানেও পোকা লাগলো, কার এইখানে চলে যাচ্ছে, কার মশা কামড়াচ্ছে, কার ঘুম পাচ্ছে, চলে গেল। ঠিক কীর্তনের বয়স 2 ঘন্টা, গাছে যেমন ডাব হয়ে থাকলে ডামা ইঁদুর লাগে, হরিবাসরটাও বড় বড় ডামা ইঁদুরে থাকে। তাহলে হরিবাসরের ডামা ইঁদুর কারা? হ্যাঁ এই চল, চল, এরা হচ্ছে ডামা ইঁদুর। ওই যে ফাঁকা হয়েছে ঘন্টা, একটা ভালো ডাব ছিল কিন্তু পাশেরটা তো ডামা ইঁদুর, হাত ছাড়বে না, ও যাবে না, তবু ওকে জোর করে নিয়ে চলে গেল। কিন্তু যে গেল সে বুঝলো না, যে গাছটা গাছ থেকে ডাবটা ভোয়া হয়ে পড়ে যায়, ওই ভোয়া ডাবটা যদি আড়াতে পড়ে ওকে কেটে উনুনে পোড়ানো হয়, আর জলে যদি পড়ে সারা জনম পচে পচে মরে যায়। কিন্তু এটা জানি না, যে ডাবটা গাছে ভালো থাকে আর যে নারকেলটা ভালো থাকে সেটাই একমাত্র গোবিন্দ সেবায় লাগে, ভোয়া লাগতে পারে না। চারটে কোণে দেখুন ভোয়া ডাব আছে, কালকে প্রসাদ হবে, মার সাথে ডাবের জল কোনটা লাগে? ভোয়া ডাব। তার মানে গাছে যেমন সকল মুচি থাকতে পারে না, ঠিক এখানে মুচি ধরবে থাকতে পারবে না, কারণ সবাই যদি কৃপা পেয়ে যায় তাহলে স্বর্গে তো জায়গা, পাঁচিলেও বসার জায়গা থাকবে না, স্বর্গে যে পাঁচিল আছে তার জন্য বাবা পাপ করতে হবে, পাপ করবে তারা। একবার আমরা 2 বাহু তুলে বলবো প্রত্যেকে ব্রহ্মানন্দে, তুমি গৌর রূপ নিয়ে এসো, তুমি গৌরী রূপ নিয়ে এসো ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো, ও তুমি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো, ও তুমি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো। সকলে প্রেমানন্দে গাইবে।
कभी राम मन के कभी श्याम मन के चलिया ना प्रभु की चलिया गाई गौर हरि 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 बोल। राम मन के चलिया ना प्रभु की चलिया कभी राम मन के कभी श्याम मन के चलिया ना प्रभु जी चलिया ना। बोलिए बोली रामचंद्र की। কে তুমি গো? কোনটা? এত জোরে রাম নাম বলে গাইলে? পিছনে একটা লেজ আছে নাকি ওইটা? কেবল লেজ দেখতে পেলি কোথায়? আরে শালবনির জঙ্গলে হনুমান এসে ওই গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে একদম এক লাফে দাঁড়িয়েছে। আর গোবর্ধন চন্দ্র, এই কে তুমি গো? এখানে কেন? বলে তুই আমায় চিনবি না কিন্তু আমি তোকে চিনি। মানে আমাকে চেনেন? তাহলে আমার নাম বলুন। বলে তোর নাম তো গোবর্ধন। এই যেই বলেছে গোবর্ধন বলে হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখিনি, তুমি আমার নাম জানলে কি করে? ওমা এই যে যারা শুনছেন বলুন তো, হনুমান গোবর্ধনকে চিনলো কি করে? হ্যাঁ, ওই যে রামচন্দ্র বাবু অপশন দিয়েছিল যার বদনে কৃষ্ণ নাম সেই গোবর্ধন। এবার দেখবেন যারা জেনে যায় একটু আগে থেকে, যারা পরীক্ষার উত্তরগুলো আগে থেকে জেনে যায় তাদের মনে আনন্দ। হনুমান তো আগে থেকে গোবর্ধন সম্বন্ধে জানে। বলে শুধু তোর নাম নয় তোর সম্বন্ধে আরো জানে। বলে কি জানে? বলে শোন, তুই এই মানুষ জন্মের আগে পর্বত ছিলিস। এটা তুমি ভুল কথা বলছো। বলে কেন? বলে আমি মানুষের আগে পর্বত ছিলাম, এটা তো একমাত্র ভগবান বলতে পারে, তুমি কি করে বলবে? তখন হনুমান বলে শোন, আমি তো ভগবানের কাছেই থাকি। যেই বলেছে ভগবানের কাছে থাকি, বলে আমাকে একটু নিয়ে যাবে। কোথায় ভগবান থাকে? তুমি আমায় নিয়ে চলো না, আমার খুব ইচ্ছে ভগবানের কাছে। বলে নিয়ে যাওয়ার জন্য এসেছি তোকে, যাবি? বলে যেতে তো চাই, নিয়ে চলো না কৃপা করে, ভগবানকে আমি দেখবো। বলে তাহলে তোকে একটা শর্ত মানতে হবে। বলে কি? শোন, সেই ভগবান এই যুগে রামচন্দ্র প্রভু হয়ে এসেছে, আর তার প্রিয় পত্নী সীতাকে একজন নিয়ে গেছে হরণ করে। তাকে নিয়ে আসার জন্য একটা সেতুর প্রয়োজন। তুই আগের জন্মে পর্বত ছিলিস, এই জন্মে তুই যদি মানুষ থেকে পর্বত হয়ে নদীতে বসিস তাহলে তোকে আমি নিয়ে যাব, নইলে নিয়ে যাব না। যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে গোবর্ধন দুই বাহু উত্তোলন করে বলে এতদিন পরে আমার প্রভুর কৃপা হবে, প্রভুর কৃপা হবে। এই তুই দুই বাহু তুলে বললে কৃপা হবে মানে? বলে শোনো, তোমার কথা যদি সত্য হয়, আমি যদি মানুষ থেকে পর্বত হতে পারি, আমার উপর দিয়ে যদি ওই প্রভু যায়, কিছু পাই না পাই প্রভুর চরণের ধুলিটা তো পাবো। আর চরণের ধুলি আমার অঙ্গে পড়া মানে আমার এই জনম ধন্য হবে। কারণ যে জন ভক্ত হয় তার চাওয়া কি থাকে? গাড়ি নয়, বাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, শুধুমাত্র ভগবানের চরণ। তাই কৃপা করে আমায় তুমি নিয়ে চলো একবার। হনুমান বলে বাবা, প্রভু রামচন্দ্র যা বলেছিল তো পরম ভক্ত। এই আমার কাঁধে সঙ্গে সঙ্গে গোবর্ধনকে কাঁধে তুলে বলে চল আগে সেখানে, তারপরে পর্বত ধরি। কাঁধে যেই বাবা শালবনির জঙ্গল থেকে নিয়ে এসে দাঁড়িয়েছে নদীর তীরে, সেতু তো বাঁধা হয়ে গেছে। যারা দূরদর্শনে রামায়ণ দেখেছেন তারা দেখবেন রামচন্দ্রের ছোট ছোট বানর রূপী ভক্তগুলো বুকে করে, লেজে করে, হাতে করে পাথর ঠেলে ঠেলে সেতু বেঁধেছে। সেতু বাঁধা হয়ে গেছে। এবার গোবর্ধন বলে যে তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে বললে আমি নাকি পর্বত হবো, এই সেতু পর্বত হয়ে আমার উপর দিয়ে প্রভু হেঁটে যাবে। প্রভুই বা কোথায়? আর সেতু তো বাঁধা হয়ে গেছে। হনুমান বলে আমি জানি না। এই ভক্তমন্ডলী হনুমানের শালবনিতে যেতে আসতে যা সময় লেগেছে তার মধ্যে সেতু বাঁধা হয়ে গেছে। হনুমান বলল শোন গোবর্ধন, আমি সেতু বাঁধা কিভাবে হয়ে গেছে নিজেই জানি না, তবে হ্যাঁ এক কাজ কর, যে আমায় পাঠিয়েছিল ওই দেখ দূরে বসে আছে, যাকে আমি ভগবান রূপে মানি, ওই দেখ সেই আমার প্রভু রামচন্দ্র। বলা মাত্রই গোবর্ধন বিলম্ব না দেরি করে ছুটতে ছুটতে গিয়ে সেই প্রভু রামচন্দ্রের চরণে আজ চরণ রিয়ায়াজি। কাঁদিতে লাগিল চরণ ধরিয়া
একবার কৃপা করো কৃপা সিদ্ধ, একবার কৃপা করো কৃপা সিন্ধু, তুমি দিনের দয়া দীনবন্ধ, কৃপা করো কৃপা সিন্ধু, নয়নের জলে প্রভু চরণ ওই না নয়নের জলে প্রভু চরণ ধুয়ালো। এ ভক্তমণ্ডলী, যিনি স্বর্ণকার তার সোনা চিনতে কোনোদিন অসুবিধা হয় না। যে ভক্ত তার ভগবান চিনতে অসুবিধা হয় না, এই গোবর্ধন সোজা গিয়ে দেখলেন যার চরণে পড়লেন, এই তো আমার সেই গোলকের শির। কিন্তু প্রভু এই অবস্থা কেন? আপনি তো গোলকের সিংহাসনে বসে থাকেন, তাহলে এই বড়চারী কেন হয়েছে? কি কারণে হয়েছে? বাবা, ছেলে মানুষ করতে চান, ওই আইডিয়াল পাবলিক স্কুলে ভর্তি করতে হবে। ওখানে ভর্তি করলে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, কিন্তু মানুষ না। লাখ লাখ টাকা খরচা করে আপনি করতে পারেন ছেলের একটা কেরিয়ার, কিন্তু ছেলেটা কাছ থেকে গ্যারান্টি পাবেন না যে শেষ বয়সে আপনাকে দুটো খেতে দেবে কিনা। তাহলে লাভ কি? খেতে পাবেন আপনি, শেষ বয়সে একটু জল পাবেন যদি একবার একটু রামায়ণ করতে পারেন। আশ্চর্যের বিষয়, আজকে কটা কথা বলি কীর্তনের বাইরে, এগুলো শোনা আমাদের উচিত। আজকে রাম নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে রাজনীতি হয়। কারো কাছে রাম প্রিয়, কারো কাছে অপ্রিয় হতে পারে। আমি রাজনীতির বিষয়ে কোনো কথা বলবো না, শুধুমাত্র একটা কথা বলবো, ছেলেকে যদি মানুষ করতে চাও একটু রামায়ণ পড়া। কি পড়াবে? চারটে চরিত্র রামায়ণ: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। চার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটা ছেলেকে মানুষ করতে গেলে যেটা জীবনের প্রয়োজন সেটা হলো কি? প্রথম আপনার ছেলেটাকে শেখান অ ক খ, পরে শেখাবেন আগে ধার্মিক হওয়া শেখান। ধার্মিক কাকে বলে? যে মেনে চলে ধর্মকে। তাহলে এই পৃথিবীতে সবথেকে বড় ধার্মিক কে, কাকে দেখে শেখাবেন? সেটা হলো প্রভু রামচন্দ্র। খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো অনেক দামি কথা। প্রভু রামচন্দ্রকে কেন শ্রেষ্ঠ ধার্মিক বলা হচ্ছে? সিংহাসনে বসে আছে প্রভু রামচন্দ্র, পিছন দিক থেকে তার বাবা এসে শুধু একবার বলল, রাম আমার আদেশ, কাল থেকে তোকে বনবাসে যেতে হবে। আমি আদেশ করছি কাল থেকে তুই বনবাসে চলে যা। যেই বলল, একটা প্রশ্ন করলো না রামচন্দ্র ফিরে তার বাবাকে, কেন যাব, কিসের জন্য যাব? ঠিক আছে বাবা, আমি কালকেই চলে যাব। ভাবতে পারছেন কোন ছেলে খেলা কথা? কেন রামচন্দ্র চলে গেল? একটা কারণে, রামচন্দ্র প্রভু জগৎকে শেখাতে চাইলো আমরা যেটা বলি সেটা করি না। আমরা কি বলি? পিতা স্বর্গ পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম। তাহলে পিতা কখন ধর্ম হয়, বাবা কখন ধর্ম হয়? বাবা তখনই ধর্ম হয় যখন বাবার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। রামচন্দ্র প্রভু ভাবলেন, আমি ভগবান তো কি হয়েছে, আমি শাসক, আমি একজন রাজা। আমার বাবার কথা যদি আমি না মেনে চলি, তাহলে আমি রাজা, আমার যারা প্রজা তারা তো আমাকে বাবার চোখে দেখে, তারা তো আমার কথা কোনোদিন মানবে না। আমি যদি আমার বাবার কথা না মানি, আমার ছেলে আমাকে মানবে, কোনোদিন মানবে না। রামচন্দ্র প্রভু শিখিয়ে গেল সোনার সিংহাসন পরিত্যাগ করে শুধুমাত্র বাবাকে ওপরে তোলার জন্য 14 বছর একটা তাল পাতার কুটিরে পণ্য কুটিরে কাটিয়ে দিল। এত বড় ধার্মিক কে আছে জগতে? ত্যাগ করা শেখাতে হবে আপনার ছেলেটাকে, ধর্ম করা শেখান। ওরে বাবা, সংসার বিষয় থেকে আগে রামের মতো ভগবান হয়ে যদি বনবাসে রাখতে পারে, তুই কেন পারবি না ওই প্রাচুর্যের অট্টালিকা থেকে নেমে এসে নিচে থাকতে? কারণ নিচে সুখ আছে, উপরে দুঃখ আছে।
নিচে সুখ আছে, মন দিয়ে কথাগুলো শুনুন, এই কটা শিক্ষা দেবেন। ওরে বাবা, যদি ধর্ম করতে চান দামের মতো। দ্বিতীয় শেখাবেন অর্থ, যে অর্থ আজকে অনর্থের কারণ হয়ে গেছে। বাবার টাকা হলে ছেলে প্রথম আবদার করে, বাবা আমাকে একটা সোজা হ্যান্ডেল বাইক কিনে দাও, তাই দিচ্ছে। বাবা একটা মোবাইল কিনে দাও, তাই দিচ্ছে। বাবা আমাকে বিবাহ দিতে হবে, তাই দিচ্ছে। কিন্তু তারপরেও ছেলেটা অকালে হয়তো প্রাণ হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট কবান্ত হয়ে যাচ্ছে। কেন? টাকাটা কিভাবে ব্যবহার করাতে হয় ছেলেকে আপনি শেখাতে পারেন। অর্থ কিভাবে ব্যবহার করতে হয় এটাই পৃথিবীতে সব থেকে বড় শিখিয়ে গেল কে? রামায়ণের দ্বিতীয় চরিত্র, যার নাম হলো ভরত। রামচন্দ্রের প্রিয় ভাইদের মধ্যে সব থেকে প্রিয় ছিল ভরত। যেই যেই রামচন্দ্র বনবাসে যায়, ভরত কিন্তু অযোধ্যায় ছিল না। ছিল? কোথায় গিয়েছিল? মামার বাড়ি বলেন, কিন্তু না। যারা বাল্মীকি রামায়ণ করেছেন তারা জানবে, সেই দিন ভরত কোথায় গিয়েছিল জানেন? অযোধ্যা থেকে অনেকটা দূরে একটা পূর্বপুরুষদের মন্দির ছিল, যেখানে রামের দাদু, তার দাদু, তার দাদুদের যারা মারা গেছে তাদের এক একটা করে মাটির মূর্তি স্থাপন করা ছিল। কাজ কি করা হতো? যার যেদিন মৃত্যুদিন প্রদীপ নিয়ে একজনকে পাঠানো হতো, মৃত্যুবার্ষিকী পালন করানো হতো। ভরতকে পাঠানো হয়েছিল ওই দিন, কারো একজন মৃত্যুদিন ছিল। কিন্তু ভরত গিয়ে যেই প্রদীপটা জ্বালাচ্ছে বাবা, হঠাৎ করে হাতের প্রদীপটা নিভে যায়। ভরত বুঝতে পারে তার রাজ্যে অঘটন ঘটেছে, ছুটতে ছুটতে চলে আসে। আর এসে দেখলো তার দাদা 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। দাদা ছুটতে লাগলো, বনের মধ্যে গিয়ে রামের চরণটা জড়িয়ে ধরেছে। দাদা তোমাকে যেতে দেবো না, দাদা তুমি চলে গেলে আমরা অনাথ হয়ে যাবো, তুমি রাজা, কেন চলে যাচ্ছ? রাম বলেছিল একটা কথা, শোন ভাই, যার এমন সুন্দর ভাই আছে সে চলে যেতে পারে। আজকে আমি তোকে আদেশ করে যাচ্ছি রাজা হয়ে, আমি রাজা হয়ে তোকে আদেশ করে যাচ্ছি, আজ থেকে ওই সিংহাসনটাই তুই বসবি। তবে আমার নিবেদন যেটা তোর কাছে, যেটা তোকে শিখিয়ে যাই সেটাকে আস্তে আস্তে কথাগুলো মন দিয়ে শোন। রামচন্দ্র শেখাচ্ছে তার ভাইকে, শোন ভাই, আমি তোকে বলছি আমার রাজ্যের অর্থাগারে, অর্থাৎ যেখানে টাকা পয়সা ধন দৌলত আছে প্রচুর, কিন্তু তুই তো রাজা, সবকিছুর মালিক, তাই তোর কর্তব্য কি? ওই টাকাগুলো তোর আন্ডারে থাকবে, কিন্তু কিভাবে ব্যবহার করবি জানিস? কিভাবে দাদা? তুই রাজা হয়ে যদি দুবেলা দুমুঠো খেতে পাস, তোর রাজ্যের অধীনে যত প্রজা আছে তারাও যেন দুবেলা দুমুঠো খেতে পায়, এই সংবাদটা তুই রাখবি। বল, সংসারের যিনি প্রধান তার কর্তব্য সংসারের প্রত্যেকটা মানুষ খেয়েছে কিনা। ভরত তখন বলেছিল, ঠিক আছে দাদা, আমি কথা দিলাম রাখবো, তার জন্য তোমাকে একটা জিনিস দিতে হবে। কি? রামের কাছ থেকে কি চাইলো বলুন তো? হ্যাঁ, খরম দুটো, এটা আমরা সকলে জানি, কিন্তু না, খরম হিসাবে চাই। ভরত জানতো সিংহাসনে যদি ধর্ম না থাকে তাহলে সেই রাজ্য রসাতলে চলে যাবে। তাহলে ধর্মটা স্বয়ং রাম, রামের চরণটাই হচ্ছে ধর্ম। সেই চরণটা থাকবে কোথায়? সিংহাসনে। সিংহাসনে ধর্ম থাকলো, আমি নিচে বসবো। ভরত কত বড় মেন্টালিটির রাজা ভাবুন, সে নিচে বসতো। আর ভরতের পৃথিবীর ইতিহাসে একমাত্র রাজা যে সংবাদ নিত, মানে কানে শুনতো তার রাজ্যের সকলের খাওয়া হয়েছে কিনা দুবেলা দুমুঠো। যখন শুনতো হ্যাঁ সবাই খেয়েছে, তখন রাত্রিবেলা একবার আহার করত ভরত। আর এই জন্য রামচন্দ্র ফিরে এসে আমাদের এই দেশটার নাম ওই রকম সুরাজার নামে রাখলো, যার নাম রাখলো কি? আমাদের ভারতবর্ষ। কার কাছ থেকে পেলাম? ওই ভরত রাজার কাছ থেকে। ভরতই একমাত্র রাজা ছিল যে তার রাজ্যের কাউকে অভুক্ততে থাকতে দিত না। কিন্তু একটা কথা বলুন, এখন যারা রাজা, এখন দেশের যারা রাজা, রাজ্যের রাজা যারা, গ্রামের যারা রাজা, তারা খবর নেই যে মুকুন্দ দিঘিতে সবাই খেয়েছে কিনা? কোনদিন না। তাহলে সেই রাজা আর এই রাজার সাথে তফাৎ হবে। অর্থ কি করে ব্যবহার করতে হয় ভরত দেখিয়েছিল, সবার জন্যই অর্থ, তবে সংসার সুন্দর। আর এখনকার রাজা সবার অর্থ নিয়ে নিজের জন্য, তবেই হবে রাজা। তাহলে গন্ডগোল হবে। এগুলো বলতে গেলে হয়তো আমি রাজনৈতিক চোখে পড়ে যাই, কিছু কিছু জায়গায় ট্রেন্ডিং আসে, তুমি রাজনীতির বক্তব্য রাখছো না। এগুলো আপনারা মা আপনার ছেলেকে শেখান, বাবা বাইক না কিনে তুই ওই টাকাটা সংসারের জন্য ব্যবহার কর, সংসারের প্রধান হবি তুই, সংসারটা সকলকে দিয়ে। এটা ভরতকে দেখে শেখাবেন, ছেলে মানুষ হবে। তৃতীয় শিক্ষা দেবেন কি? যেটাতে আজকে পৃথিবীর রসাতলে যাচ্ছে, যার নাম কাম। কাম মানে কি? পরকীয়া, দৈহিক আসক্তি।
বলতে লজ্জা লাগে, এখনকার দিনে এমন কোনো গ্রাম নেই যেখানে, খারাপ ভাবে নেবেন না, এক একটা মেয়ে একটা স্বামীতে মন ভরছে না, তার জন্য 2-3টে স্বামী হলে ভালো হয়। আবার এমন অনেক ছেলেও আছে তাদের একটা বইতে মন ভরছে না, তাদের 2-3টে বউ হলে ভালো। আশ্চর্যের বিষয়, এখন ফোনে 6 দিনে প্রেম করা হচ্ছে, 12 দিনে বিয়ে করা হচ্ছে, 18 দিনে ডিভোর্স হচ্ছে। আচ্ছা, এর আসল কারণটা কি? চাওয়াটা একটাই, এখন প্রত্যেকটা ছেলে কামী, মেয়েদের শরীরটাকে ভোগ করতে চায়। কেন? কামকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই কামকে যদি নিয়ন্ত্রণ করা কাউকে দেখে শেখানো হয়, সেটা একজনকে দেখে শেখাবেন, সেটাকে রামায়ণের 3য় চরিত্র, যার নাম লক্ষ্মণ। কি করে শিখবেন? 14 বছর, মন দিয়ে শুনে রাখুন, 14 বছর, 1-2 দিন 3 দিন নয়, বনের মধ্যে তাল পাতার একটা ছোট্ট ঘর, যেখানে পৃথিবীর সবথেকে সুন্দরতম রমণী নারী, যে লক্ষণের সম্পর্কে হয় সীতা, একটা এই লক্ষণের সম্পর্কে হয় বৌদি, সেই একই ঘরে 3 জনে কাটালেন 14 বছর, কিন্তু লক্ষণ কোনোদিন সীতার চরণ ছাড়া মাথার দিকে তাকিয়ে দেখেছিল? কিন্তু এখনকার লক্ষণটা মেয়েদের কোন দিকে তাকায়? আগে মুখের দিকে। ফোন নাম্বারটা নে, ওটা আমার স্ট্যাম্প মেরে দিল। বাবা শাশ্বতী কি দেখে পছন্দ? মুখ দেখে পছন্দ করলো, মানে তার মধ্যে কাম জাগ্রত। 6 দিনে ফোনে প্রেম করছে, 12 দিনে বিয়ে করছে, তারপরে কামটা শেষ হয়ে যাচ্ছে, 18 দিনে ডিভোর্স। কামটা শেখাতে হবে, নিয়ন্ত্রণ করা। কাকে দেখে না? লক্ষণ নিজেকে ধরে রেখেছিল। রাম রাবণের যুদ্ধ হতো না, কার জন্য হলো? একটা মেয়ের জন্য। মেয়েটাকে, মেয়েটার নাম শূর্পণখা, রাবণের বোন। বনের মধ্যে বসে আছে প্রভু রামচন্দ্র একা, হঠাৎ করে শূর্পণখা ঘুরতে এসেছে। এসে কি করলো? রামকে দেখেই ভালো, এই যে তোমায় দেখতে তো বেশ সুন্দর, কি নাম তোমার? বলে আমার নাম রাম। বাহ, কোথায় থাকো? বলে আমি অযোধ্যার রাজা ছিলাম, কিন্তু আমার বাবার আদেশ পালন করার জন্য বনে এসেছি। যেই বলেছে শূর্পণখা, বলে তুমি যেই হও, আমি প্রথম দেখেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমি হলাম রাবণ রাজার বোন, তাই তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করবে আমাকে? ওমা, শূর্পণখা প্রপোজ করছে কাকে? রামকে। রাম বলে না। কেন? আমি দেখতে গেলাম নাকি? বলে না, সেটা নয়, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করতে পারবো। তবে হ্যাঁ, একটু দূরে যাও, গিয়ে দেখবে একটা তাল পাতার কুটিরে আমার এক ছোট ভাই আছে, যার নাম লক্ষণ, তাকে গিয়ে প্রপোজ করো। সে আনম্যারিড, মানে অবিবাহিত, সে সময় বিয়ে করতে পারে। এখানেও রাম একটা শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? বনের মধ্যে রাম একা বসে আছে, একটা সুন্দরী দেখতে মেয়ে এসে বলছে আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই। রাম এক কথায় বলে দিলেন আমি বিবাহিত। কিন্তু বলুন তো, আজকের দিন, আমি ভালো করে বুঝে নেবেন, আজকের দিনে এই মুকুন্দ দিঘিতে একটা ছেলে আছে, যার দেখতে সুন্দর, সে বিবাহিত, কিন্তু সে একা ধরে নিন বাগনান কলেজ মোড়ে বিয়ে বাড়িতে গেছে। তার সেখানে বিয়ে বাড়িতে একটা সুন্দরী মেয়ে তাকে দেখে পছন্দ হয়েছে। ছেলেটা একবারও বলবে যে আমি বিবাহিত? আগে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি দাও। হ্যাঁ, তারপরে দেখা গেল মুকুন্দ দিঘিতে একটা আছে, কলেজ মোড়েও আরেকটা হয়ে গেছে। হচ্ছে না? অনেকের আবার থাকতে 2-3টে করছে। এই তো ব্যাপার। এবার শূর্পণখা কি করেছে শুনে না, সোজা চলে গেছে লক্ষণের কাছে, গিয়ে বলছে এই তুমি কি ওই রামের ভাই? বলে হ্যাঁ। বাহ, তোমাকেও তো দেখতে সুন্দর। এই আমি না তোমার দাদাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, তোমার দাদা বিবাহিত, তুমি তো আনম্যারিড, তুমি আমায় বিয়ে করবে? তুমি হলেও চলবে। লক্ষণ বলে না। এই তোমার আবার কি হলো? তোমার দাদা নয় বিবাহিত, তুমি কেন বিয়ে করবে না? লক্ষণ বলে কেন করবো না, শোনো। বলে কেন? তুমি কি বললে আমাকে? একটু আগে আমার দাদাকে দেখে ভালোবেসে ফেলেছিলে। বলে হ্যাঁ। আচ্ছা, একটু আগে যাকে দেখে ভালোবাসলে, ওইখান থেকে এখানে এসে তার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেল? তাহলে আমাকে দেখে বের একটু পরে অন্য কারো কাছে গিয়ে তো আমার প্রতি ভালোবাসা শেষ হয়ে যাবে, আমি তোমায় বিয়ে করতে পারবো না। যেই দুজনে কথা বলছে, ঠিক এই সময় কুটিরের মধ্যে ছিল কে? সীতা। আর সেই সীতা দুজনের কথা শুনে যেই বাইরে বেরিয়ে এসেছে, শূর্পণখা দেখতে, যার বাড়িতে এত সুন্দর বৌদি থাকে, সে আর আমায় বিয়ে করে? এই যে বলেছে, কি বললে? কাকে বৌদি বললে? ওকে আমি মায়ের চোখে দেখি, ওর নামে তুমি কুকথা বললে, আমি ওর চোখে কোনোদিন দেখিনি। এত বড় স্পর্ধা, শাস্তি তোমায় পেতে হবে। সঙ্গে সঙ্গে শূর্পণখার নাকটা কেটে
শূর্পণখার নাক কেটে ফেলে দিল। রাগ হলো শূর্পণখা, সোজা চলল রাবণের কাছে। দাদা, ওই বোনের মধ্যে দুটো ছেলে যারা আমাকে অপমান করেছে, তুমি ওদের বংশ নির্বংশ করো। তখন রাবণ প্রতিশোধ নেবার জন্য সীতাকে লুকিয়ে নিয়ে গেল। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। আমরা কি দেখলাম? মূল্যকে রামের বংশ ধ্বংস হয়, ধ্বংস হলো কার বংশ? রাবণের। কিন্তু জানেন শূর্পণখা মরেনি। শূর্পণখা কি করলো? আস্তে শূর্পণখা সোজা চলে গেল গুরুদেব শুক্লাচার্যের কাছে, দৈত্যদেব গুরু। তার কাছে গিয়ে বললো, এই যে গুরুদেব, আমাদের গুরুদেব আপনি, কিন্তু আমাদের বংশ ধ্বংস হয়ে গেছে, তাই আমরা চাই ওই রামের বংশ ধ্বংস করতে। কি করে ধ্বংস হবে? শুক্লাচার্য বললো, এক কাজ করো, শিবের সাধনা করো। যেই শিবের সাধনা শুরু করলো, শিব এসে দর্শন দিল। বলো শূর্পণখা কি চাও? বলে, আমাকে এই যে আঁচল পেতেছে, এমন একটা আপনি বর দিন, আপনি পঞ্চবদনে যে রামের নাম করেন, সেই রামের বংশ যেন নির্বংশ। ভোলানাথ বলে, আমি যে রামের নাম করি তার বংশ তুমি ধ্বংস করো? বলে, হ্যাঁ ঠিক আছে, আঁচল পাতো। যেই আঁচল পেতেছে, অমনি ভোলানাথ কি করলেন? একটা শিবলিঙ্গ নিয়ে দিয়েছে, কিন্তু বলে দিল, শোনো, তুমি যা চেয়েছো তার উল্টো হবে। উল্টো হবে মানে? বলে, তুমি চেয়েছো রামের বংশ ধ্বংস করতে, আমি তোমাকে এমন একটা জিনিস দিয়েছি, ওই শিবলিঙ্গতে যদি কোনো রামের বংশধর একবার ছুঁয়ে ফেলে, তাহলে তোমাদের মতো শূর্পণখা অসুরকুল নির্বংশ হয়ে যাবে। তখনই কি করলো শূর্পণখা? শিবলিঙ্গটা তো সবার সামনে রাখা যাবে না, যদি রামের কোনো বংশধর ছুঁয়ে ফেলে। কি করলো? শিবলিঙ্গটাকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে রেখে এলো। আজও আছে সেই জায়গায় লুকানো। কোথায় বলুন তো? রামচন্দ্রবাবুকে দেখে চরণ যখন জড়িয়ে ধরেছে, রামচন্দ্রবাবু বলল, গোবর্ধন, তুই যে এসেছিস সেটাই আমি খুশি, তবে শোন, এই জন্মে তোকে আর পর্বত হতে হবে না, এই যুগে হতে হবে না। বলে, কবে হব? বলে, এর পরের যুগ দাপর যুগে। বলে, কিভাবে? তুই চলে যা শালবনির জঙ্গলে, আমি একটা ঋষিকে পাঠাবো, যার কাঁধে করে ছলে বলে কৌশলে বৃন্দাবনে রয়ে যাবি। আমি কথা দিলাম, বৃন্দাবনে আমি রাধা রানী গিয়ে তোকে চরণ দেব, আর তুই যেভাবে স্বার্থত্যাগ করলি, একদিন তোকে আমি আমার মাথার উপরে নেব। তাই হবে প্রভু। তাহলে আমি বৃন্দাবনে যাবার জন্য অপেক্ষা করি। বলে, চলে যা শালবনির জঙ্গলে গিয়ে আমার নাম কর। সেই গোবর্ধন কি করলো? শালবনির জঙ্গলে গিয়ে বৃন্দাবনে যাওয়ার অপেক্ষা করছে, কবে আসবে কোন ঋষি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবর্ধন বৃন্দাবনে যাওয়ার আশায় বসে কৃষ্ণ নাম গাইছে। অলরেডি আমরা বৃন্দাবনে বসে আছি, তাহলে আমরা একটু কৃষ্ণ নাম গাইতে পারি না? গাইবেন? গাওয়া যাবে? তাহলে আমি একটা লাইন গাই, আপনারা একটা লাইন গান, প্রেম সে গান, সকলে হাত জড়ো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। এটাই হলো ভগবানকে নিবেদন। হাতটা জড়ো করে গাইছেন, একটু আত্মসমর্পণ করে দুই বাহু তুলে গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ